আজ আমরা দীঘা যাব, সেই জন্য বাসে চেপে গেছি। দেখো রাত্রি 9টায় বাস ছাড়ার কথা, কিন্তু বাস মনে হচ্ছে 9টার মধ্যে ছাড়তে পারেনি, ছাড়তে পারবে না। রাত্রি তো হচ্ছে বাস ছাড়তে ছাড়তে রাত্রি 10টা হয়ে গেল। এখন সবাই বাসের সিট নিয়ে ব্যস্ত, কারোর মনের মতো সিট হচ্ছে কিনা সেটাই দেখছে সবাই। এরপর আমাদের বাস ছাড়তে শুরু করে দিয়েছে, বাস অলরেডি চলছে। এরপর আমরা সকালে 6টার সময় দীঘা এসে পৌঁছালাম। এটা হচ্ছে একদম আর্লি মর্নিংয়ের দীঘা। সেদিন 25শে ডিসেম্বর ছিল, খুব ঠান্ডা। ঠান্ডায় দেখো চারিদিকে কুয়াশা পড়েছে, কুয়াশা ঘেরা দীঘা। দেখো সবাই ঠান্ডাতে একেবারে কাবু হয়ে গেছে। এরপর আমরা হোটেলের দিকে যাব। দেখো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। রাস্তায় হোটেল থেকে একবারে ফ্রেশ হয়ে বেরিয়ে তারপরে আমরা ঘুরতে যাব। যেহেতু ট্যুরটা খুব কম দিনের, একদিনের ট্যুর, তাই আমাদেরকে আজকের মধ্যেই গোটা দীঘাটা দেখে নিতে হবে। তারপরে কালকে আমরা বাসে উঠে যাব আবার। দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলে এখন রুমের মধ্যে আমরা ঢুকবো। রুম থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেড়াতে যাব, যেহেতু ট্যুরটা খুবই কম দিনের ট্যুর। এই যে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ছবিও তুলতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ছবিটা। এই যে হোটেলে ছিলাম তার সামনের পিকচারটা। সবাই দেখো রান্না বান্না করতে রেডি করছে, আর আমরা এদিকে অটো আসার জন্য দাঁড়িয়ে আছি। অটো এলেই আমরা একসাথে সবাই ঘুরতে বেরিয়ে যাব। আর আমরা এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছি। এই যে আমাদের অটো চলে এসছে। এবার অটো দাদা এলেই আমরা গাড়িতে উঠে গেছি। অটো দাদা এলেই আমরা অটো দাদা এলেই গাড়ি ছেড়ে দেবে, আর আমরা ঘুরতে বেরিয়ে যাব। এবার অটো দাদা গাড়ি ছেড়ে দিয়েছে। দেখো রাস্তায় যেতে যেতে কি সুন্দর সুন্দর সাইট সিনগুলো, আমি এই সাইট সিনগুলো তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি। যেহেতু এইসব জায়গা বারবার তো আসা যায় না, তাই একবার এসেছি, আবার কবে আসবো জানি না, সেই জন্য এগুলো স্মৃতির আগিনায় বেঁধে রাখা প্রত্যেকটা ভিডিওগুলো আমি তুলে রেখেছি। আবার কবে আসবো ঠিক নেই। চারিদিকে প্রকৃতিও খুব সুন্দর, আর সেদিন ঠান্ডাটা পড়েছিল খুব ভালো, খুব বেশি। আর আমরা ঠান্ডায় ঘুরতেও খুব ভালো লাগে। এই যে আমরা এখানে একটা মন্দিরে এলাম, শঙ্করপুরে। এখানে মন্দিরটা, এটা হচ্ছে একটা শুটিং স্পট। বিভিন্ন ধরনের বিভিন্ন পোজে সবাই ছবি তুলছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। জায়গাটা এত সুন্দর, মনের মতো জায়গা যাকে বলে। এখানে প্রত্যেকটা জায়গাতেই ছবি তোলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ছবি না তুললে মন খারাপ হয়ে যাবে। আর আমাদের সঙ্গে যারা ছিল তারা খুব ভালো ছিল, আর ট্যুরটা যেন একদম আনন্দময় হয়ে উঠেছিল। ট্যুরের লোকজন যদি সবাই অ্যাডজাস্টেবল হয় তাহলে খুব ভালো হয় ট্যুরটা। এবারের ট্যুরে আমাদের সবাই একদম আমাদের মতোই ছিল, তাই ট্যুরটা খুব সুন্দর হয়ে উঠেছিল। এই যে এখানে আমরা কিছু ছবি তুলে রেখেছি, তারপরে রিলও বানিয়েছি। দেখো ছবিগুলো খুব সুন্দর আসছিল। বিভিন্ন পোজে আমি ছবিগুলো তুলে রেখেছি। এই যে এরপর আমরা মন্দিরে এলাম। মন্দিরে এখানে একটা শিবের মন্দির আছে, প্লাস কালী মন্দির আছে। এই মন্দিরটা দর্শন করে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। মন্দিরটাও খুব সুন্দর। মন্দিরটা দেখো কি সুন্দর, চারিদিকটা এত সুন্দর। আর প্রকৃতি একদিকে, আজকে ওয়েদারটাও সুন্দর, তাই সব মিলিয়ে আজকে প্রকৃতি যেন খুব সুন্দর হয়ে উঠেছে। এরপর আমরা দেখো এখান থেকে আর একটা জায়গায় এলাম। এই জায়গাটা একদম শুটিং স্পট। এখানে বাংলা সিনেমা প্রচুর শুটিং হয়েছে, সিরিয়ালগুলো এখন শুটিং হচ্ছে। প্রত্যেকটা জায়গায় যেন সুন্দর। এখান থেকে সমুদ্র দেখা যাবে।
এই যে এখান থেকে দেখো সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর সকালবেলাতে সমুদ্রের ঢেউটাও খুব ভালো ছিল। সমুদ্রটা দীঘার মেনলি অ্যাট্রাকশন হচ্ছে সমুদ্র। সমুদ্রে কত লোক যে এসেছিল, গোটা পৃথিবীর মানুষ মনে হচ্ছে সেদিন 25শে ডিসেম্বরে সবাই দীঘায় চলে এসেছিল। এত ভিড়, কেউ কাউকেই দেখতে পাচ্ছে না। আমাদের দলবলগুলো তো পুরো প্রায় হারিয়ে গিয়েছিল। এই যে আমরা দেখো এই দীঘার সমুদ্রে কত রিল বানিয়েছি, কত ছবি তুলেছি। এইগুলো সত্যি করে একটা ছবি তোলারই জায়গা, একদম শুটিং স্পট। এই ছবিগুলো না তুললে আমরা অনেক কিছু মিস করে দিতাম। বিভিন্ন পোজে আমরা ছবিগুলো তুলে রেখেছি। যেহেতু প্রথম থেকেই বলেছি আমি ছবি তুলতে খুব ভালোবাসি, আর যেখানেই যাই সেখানে আমার মতো পাবলিক অনেক পেয়ে যায়, তখন আরও আমি ছবি তুলে ফেলি। এটা হচ্ছে সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউটা দেখো কি সুন্দর আসছে। আমাদের মনটাই আনন্দে আত্মরা হয়ে উঠেছে সমুদ্রের ঢেউ দেখে। একদম অ্যাট্রাকটিভ জায়গা, দীঘার অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে এই সমুদ্র। আর সবাই দেখো বিভিন্ন পোজে ছবি তুলছে। এই যে আমাদের দুটো পুচকে এসছে আমাদের সাথে, তারা সমুদ্রে জল খেলা করছে। এরপর সমুদ্রের মধ্যে কিছু ছবি তোলা হয়েছে। এই যে এই ছবিগুলো সব আমি তুলে রেখেছি। একদম গ্রুপ ফটো কিছু আছে। এত জায়গা আমরা বেড়াতে আসি, যদি ছবি বা ভিডিও না করে রাখি তাহলে এত সুন্দর জায়গাটাই পুরো মিস হয়ে যায়। এই দেখো সমুদ্রের মধ্যে কি সুন্দর টোটো চলছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। আজকে কি ভালো লাগছে ওয়েদারটা। আজকের ওয়েদার সত্যি খুব সুন্দর। সমুদ্রে সবাই খেলতে শুরু করে দিয়েছে। আমি এবারে রূপা বৌদি টুম্পা বৌদির সাথে কিছু ছবি তুলেছি। এ তো আবার ডাব খেতে খেতে ছবি তুলতে শুরু করে দিয়েছে। রূপা বৌদি দেখো জলের মধ্যে কেমন খেলা শুরু করে দিয়েছে। আমি তো ভীষণ জল ভালোবাসি। আমি ভাবতাম আমি একাই জল ভালোবাসি, কিন্তু এই যে আমার মতো পাবলিকগুলো সব চলে এসেছে, নিয়ে আরও ট্যুরটা আরও সুন্দর হয়ে গেছে। এমনিতে জল আমার খুব ভালো লাগে। এখানে এসে দেখছি রূপা বৌদি টুম্পা বৌদিও খুব জলকে ভালোবাসে। জলের মধ্যে কেমন খেলা শুরু করে দিয়েছে দেখো। আর সমুদ্রের ঢেউটা কি সুন্দর আসছে, একদম সিনারি মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে একদম সিনারি, কিন্তু এগুলো আমরা অরিজিনাল দীঘায় গিয়ে দেখে এসেছি। এই দেখো আমাদের রূপা বৌদি কেমন ছুটে বেড়াবে জলের মধ্যে। একদম জলের মধ্যে বাচ্চাদের মতো খেলা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আমাদের যেন একবার বয়সটা কমে গেছে, শিশুসুলভ আচরণ করছি, চাইল্ডিশ বিহেভিয়ার হয়ে গেছে আমাদের। এই যে এগুলোর মধ্যে আমি কিছু ছবি তুলে রেখেছি। সত্যি দীঘার সমুদ্রটাও খুব ভালো লাগছে। এখানেও ছবি তোলার জায়গা এটা। এটা এই যে আমার বোনের মেয়েটা দেখো কি সুন্দর ঢেউর মধ্যে দিয়ে কি সুন্দর করে এই ছবিগুলো ভিডিওগুলো তুলে রেখেছে। ও তো ভিডিওতে এক্সপার্ট, তাই খুব সুন্দর করে ভিডিও রিল বানাতে পারে। এখন নিজে কি সুন্দর করে করেছে দেখো। আর সমুদ্রের জলে ঢেউটাও আসছে। এগুলো একদম দেখার মতো জায়গা। এরপর আমরা মন্দারমণি চলে এসেছি। দীঘা ট্যুরটা আমাদের খুব অল্প সময় ছিল, মাত্র একদিনের। তাই একদিনের মধ্যেই আমাদেরকে সমস্ত জায়গাগুলো কমপ্লিট করতে হয়েছে। আর প্রত্যেকটা জায়গাতে আমি ভিডিও তুলে রেখেছি। একদিনে একদম আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম। দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউটা। সমুদ্র দেখে আর কেউ আসতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমরা এই সমুদ্রে থেকে যাই। আর আমি ভীষণ ভিডিও করেছি।
আর আমি এমনিতে যে জায়গায় আমি যাই সেই জায়গাতেই আমি ভিডিও আর ছবি তুলে রেখে রাখি সেই জায়গাগুলোর, কেননা এইগুলোই তো স্মৃতি থেকে যাবে। বারবার তো এক জায়গা সবসময় আসা হয় না, তাই এইগুলোই স্মৃতি থেকে যাবে। এবার কিছু আমি ছবি তুলে রেখেছি, এই ছবিগুলো আমি তুলে রেখেছি। আমার বোনের মেয়ে তো ছবি তুলতেই ব্যস্ত। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। টাটা।